রাজশাহী থেকে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। মারুফ, যদি জানাতেন টিএসসিতে আমরা গত 40 দিন ধরেই দেখেছি বড় পর্দায় একটা অনেক মানুষের সমাগম এবং বিপুল উচ্ছ্বাস। রাজশাহীর উচ্ছ্বাস উদ্দীপনা সম্পর্কে জানতে চাই এবং শিক্ষার্থী এবং যারা সমবেত হচ্ছেন তাদের সাথে কথা হয়েছে কিনা জানাবেন। স্বর্ণা, ফুটবল বিশ্বকাপকে ঘিরে যে উত্তেজনা, যে আমেজ, সেটি কিন্তু আসলে রাজশাহীর আমরা প্রত্যেকটি মোড় থেকে শুরু করে নগরীর বিভিন্ন যে জায়গাগুলোতে জনসমাবেশ বেশ ঘটে সেই জায়গাগুলোতে ঘুরে দেখেছি যে তারা এই পুরো মাস ব্যাপী কিন্তু খেলাকে উপভোগ করার জন্য জড়ো হয়েছে এবং যে খেলোয়াড় খেলুক না কেন তারা কিন্তু তাদের নিজ নিজ দলকে সাপোর্ট করার জন্য সেখানে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে এক ধরনের আমরা বাড়তি উৎসাহ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর জন্য রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের মাধ্যমে নগরীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন যে জনসমাবেশ যে জায়গাগুলোতে ঘটে সেই জায়গাগুলোতে কিন্তু বড় পর্দার মাধ্যমে খেলা দেখানোর যে সুব্যবস্থা সেটি কিন্তু করা হয়েছে একদম প্রথম থেকে। আজকে যেহেতু ফাইনাল ম্যাচ এবং এখানে যেহেতু দুইটি বড় দল স্পেন এবং আর্জেন্টিনার বড় পরিসরে যে খেলাটি আজকে উপভোগ করার জন্য এর জন্য বাড়তি কিন্তু আরও সতর্কতার সঙ্গে যে আয়োজন সেটি কিন্তু ইতিমধ্যে সেরে নিয়েছে নগর প্রশাসক সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। খেলার মাঠ থেকে শুরু করে এখানে বিশ্ববিদ্যালয়ের 3টি জায়গায় কিন্তু একযোগে এই খেলাটি কিন্তু আজকে দেখানো হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্টেডিয়াম আছে সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে এখানে কিন্তু বড় 3টি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে কিন্তু তারা এই স্টেডিয়ামের ভিতরে কিন্তু খেলা দেখাবেন, যেখানে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা পরিবেশ এবং আলাদা একটি জায়গা রাখা হয়েছে এবং ছেলে শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কিন্তু আলাদা একটি জায়গা রাখা হয়েছে এবং নিরাপত্তা বেষ্টনী ব্যবস্থা রাখা হয়েছে। যখন তারা এখানে খেলা দেখতে স্টেডিয়ামে ঢুকবেন তখন তাদের আইডি কার্ড প্রদর্শন করে কিন্তু খেলার যে দেখার জায়গা সেটি কিন্তু আসনটি নিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রদলের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় কিন্তু এই খেলা দেখানোর যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে শেষ করা হয়েছে। যেহেতু একটার সময় সেই খেলা আছে, ইতিমধ্যে তারা আসতে শুরু করেছে, সেই মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে কতটা জমজমাট এবং কতটা উৎসাহ নিয়ে তারা আসলে খেলাটি উপভোগ করে, সেই প্রত্যাশায় আমরা দেখব সেই মুহূর্ত পর্যন্ত। শোনা, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফুটবল খেলার সবশেষ তথ্য আমার কাছে। সাকিব, শুনছিলাম সহকর্মীরা জানাচ্ছিলেন দেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু সেই বিশ্বকাপের উন্মাদনার আঁচটি পৌঁছে গেছে।